রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের সমাবেশস্থল পরিদর্শন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতার সঙ্গে অসাম্প্রদায়িকতার বন্ধন টেকসই হয় না। গঠন প্রক্রিয়াটাই বলে দিচ্ছিল অনিবার্য পরিণতি হচ্ছে ভাঙ্গ, এবং সেটাই এখন হচ্ছে। কাউকে জোর করে জাতীয় নির্বাচনও ডেকে আনিনি, এখানেও কাউকে আমরা জোর করে আনার আমাদের কোনো এজেন্ডা নেই। তারা চলে আসবে, এটা তারা একটা রাজনৈতিক দল, তাদের সিদ্ধান্তের ব্যাপার। তাদের সিদ্ধান্তের ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপের বিষয় এখানে নেই। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহাজোট সরকার। অন্যদিকে ঐক্যফ্রন্টের নিজেদেরই ঐক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। সংলাপ করার জন্য যে মিটিং ডেকেছে, সেখানে দেখতে পেলাম মির্জা ফখরুল সাহেব যায় নাই, বলে যে আরো যে দুইজন আসার কথা ছিল, বলে সেটা জানি না। অর্থাৎ ঐক্য ফ্রন্টের মধ্যে ঐক্য নাই। একই অনুষ্ঠানে ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সঠিক নেতৃত্বের অভাবে ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি। জনগণের কাছে ক্ষমা চেয়ে সাম্প্রদায়িক শক্তিকে ত্যাগ করারও আহ্বান জানান তিনি। দুর্নীতিবাদদের বাদ দিয়ে সঠিক নেতৃত্ব যদি আনে, সে অস্ত্রধারী সেই খুনিদের বাদ দিয়ে যদি সঠিক নেতৃত্ব যদি আনে, আর ভুল পথ পরিহার করে মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে যদি তারা আসে, তাহলে হয়তো তারা শীত দ্বারা উদু করে দাঁড়াতে পারলেও পারতে পারে, আর না হয় তারা মুসলিম দিকের থেকেও খারাপ অবস্থা তাদের ভবিষ্যতে ভাগ্যে লেখা আছে। দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র অব্যাহত আছে মন্তব্য করে আওয়ামী লীগ নেতারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আপনাদেরকে কেবল মন্তব্য। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। 10 বছর